আসসালামু আলাইকুম। আমি ক্রাফটওয়াল থেকে কামরুন নাহার বলছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ইকো ডাইং। আজকে আমি ইকো ডাইংটা করব জামের রস আর বকুল পাতার রস দিয়ে। এটা হচ্ছে বকুল পাতা। বকুল পাতাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর জামের রসটাও আমি নিয়েছি, আর নিয়েছি হলুদের গুঁড়ো। বাসায় যে হলুদ ছিল সেই হলুদ গুঁড়ো পানিতে মিশিয়ে নিয়েছি, আর এটা জামের রস। তো হলুদটা আমি সুন্দর করে পানিতে গুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর সাদা পাতলা সুতি কাপড় আমি আগে লিগামেন্ট করে নিয়েছি, মানে কাপড়টা গুঁড়ো সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে মাড় ছাড়িয়ে নিয়েছি, তারপর সুতা দিয়ে এরকম চিকন করে বেঁধে নিয়েছি। যারা আপনারা টাইডাই করেন তারা জানেন যে টাইডাই করতে গেলে এরকম কাপড়টা চিকন করে বেঁধে নিতে হয়। এবার এই বাঁধানো চিকন কাপড়টা আমি যে অংশটা আমি জামের রসে ডুবিয়ে জাম কালার করতে চাচ্ছি, জামের রসে ডুবিয়ে নিচ্ছি। কাপড়টা ভালোভাবে ডুবাতে হবে যাতে রসটা পুরোপুরি সুন্দর মতো কাপড়টার ভিতর লেগে যায়। সুন্দর করে চেপে চেপে এভাবে ভেজাবো। এরপর যে অংশটা আমরা সবুজ রাখতে চাই সেই অংশটা হলুদটা একটু গুলিয়ে নিচ্ছি ভালো মতো। এবার কাপড়ের যে অংশে আমি হলুদ করতে চাই সেই অংশটা, কাপড়টা বাঁধিনি, জাস্ট মুড়িয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো আপনারা বেঁধে ডিজাইনটা করে তুলতে পারেন। হলুদে ভিজিয়ে দিচ্ছি ভালো মতো। কাপড়টা হলুদে ডুবে গেলে সময় লাগবে, একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। কাপড়টা হলুদে ডুবিয়েছি। এখন যে অংশটা বাঁধা কিন্তু আমি এই অংশটা সবুজ করতে চাই, সেই অংশটা আমি বকুল পাতার রসে ডুবিয়ে নিই। এখানে আপনার বকুল পাতা না, যে কোনো পাতা ব্যবহার করতে পারেন। এক একটা পাতার রসে কালার এক এক রকম আসবে। পাতার রসে যে একদম সবুজ আসবে তা না। আমরা ডুবিয়ে দিচ্ছি, দেখুন। সাবধানে করতে হবে, একটা রং যাতে অন্য পাশের রঙের সাথে মিশে না যায়। মিশে গেলে আবার নতুন রং সৃষ্টি হবে। আপনারা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, আস্তে আস্তে ধৈর্য সহকারে কাজটা করলে। বাসায় আমাদের অনেক সময় এরকম ফুলের পাতা ফুল থাকে, ওটা আমরা ফেলে না দিয়ে ওটাকে যদি আমরা এইভাবে রিইউজ করি, আমাদের একটা সুন্দর ড্রেস আমরা এইভাবে রং করে নিতে পারি। এইভাবে আমরা ভালোভাবে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ভিজিয়ে নেব। দেখুন জামের রসে কালারটা আস্তে আস্তে আসতে শুরু করেছে। এখানে সবুজ, এখানে হলুদ, এখানে জাম রং। এইভাবে আমরা 24 ঘন্টা রাখতে হবে, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি পুরোটা দেখাতে পারছি না। 24 ঘন্টা রাখলে আপনার রংটা ভালো আসবে। এবার আসছি আমরা দ্বিতীয় পর্যায়ে। ভেজানো কাপড়ের রংটাকে রংটা স্থায়ী করার জন্য আমার লাগছে এখানে
কিছু তুঁত। আমি তুঁতটাকে সুন্দরভাবে পানিতে গুলিয়ে নিচ্ছি। আপনারা এখানে সামান্য কুসুম গরম পানি ব্যবহার করবেন। কুসুম গরম পানি দিয়ে সুন্দরভাবে দুধটা ভালোভাবে গুলিয়ে নেবেন। এবার সুন্দরভাবে গুলিয়ে ভালো মতো নেড়ে, দুধটা ভালো মতো না গললে কাপড়ের রংটা পাকা হতে, আসলে দুধটাও একটা গাছের কষ থেকে তৈরি হয়, সব প্রাকৃতিক জিনিস, এখানে কোনো সমস্যা নেই। জামের কষের যে কাপড়ের অংশটা ছিল সেই অংশটা আমি প্রথমে দুধের পানিতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা 24 ঘন্টা রেখে দেবেন, তারপরে দুধের পানিতে ভেজাবেন, তাহলে রেজাল্টটা ভালো আসবে। এবার সবুজ অংশটাও আমি ভিজিয়ে দিচ্ছি একে একে। এই প্রসেসে আপনারা যতবার কালারটা যত ঘন করতে চান, মানে গাঢ় করতে চান, একবার দুধের পানিতে দিয়ে 5 মিনিট রেখে আবার 5 মিনিটের জন্য আপনারা যেই রঙে করতে চান সেই রঙে ডুবিয়ে 5 মিনিট রেখে আবার 5 মিনিট দুধের পানিতে, এইভাবে পর্যায়ক্রমে করলে প্রতিটি রং আপনার আস্তে আস্তে এক শেড করে গাঢ় হবে। আপনি চাইলে এটা গাঢ় করার জন্য একই প্রসেস আপনি রিপিট করতে পারেন। তো আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে করব। আর কাপড়ের যে অংশটা সাদা রাখতে চাই সেই অংশটা আমরা একটা পলিথিন দিয়ে, সুতা দিয়ে বা রাবার দিয়ে পেঁচিয়ে সুন্দর করে বেঁধে নেব, যাতে রঙগুলো সাদা অংশে না লেগে যায়। বন্ধুরা, এই কোডাইং এইভাবে বাসায় আপনারা যে কোনো জিনিস দিয়ে করা যায়, খয়ের দিয়ে, পান পাতা দিয়ে, আসছি আমরা এবার ফুল নিয়ে। আমার বাসায় কিছু ফুল ছিল, এর আগে জামের পাতা দিয়ে দেখেছিলাম, জামের রস দিয়ে, বকুল পাতা দিয়ে। এখন দেখাচ্ছি কিছু ফুল ছিল, ফুল আর পাতা দিয়ে কিভাবে, এটি আরেকটি প্রসেস। আমি কাপড়টি সুন্দর মতো নিয়ে কাপড়ে ফুল পাতা এগুলো সুন্দরভাবে বিছিয়ে দেব। সুন্দর করে বিছিয়ে একটা নকশা করে আপনারা চাইলে এলোমেলো ভাবেও বিছিয়ে দিতে পারেন বা সুন্দর করে সাজিয়েও বিছাতে পারেন, এটা যার যার পছন্দ মতো। যে কোনো ফুল দিলেই হবে। আমি এখানে গোলাপের পাপড়ি আর জারবারা ফুল ইউজ করেছি। আপনারা চাইলে জবা ফুল ইউজ করতে পারেন, মেহেদি পাতা ইউজ করতে পারেন, অন্যান্য যে সকল পাতা থেকে একটু রং আসে, অনেকে শিউলির বোটাও ইউজ করে থাকে। আমরা আমাদের প্রকৃতিতে যেই ধরনের ফুল বা পাতাগুলো থেকে একটু কষ হয়, কালার আসে, সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। আজ থেকে আমরা ফুলদানিতে ফুল নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দেব না, আমরা সেই ফুল পাতা দিয়ে আমরা এইভাবে একটু সুন্দর কাপড় রং করে নিতে পারবো। আমি এখানে কিছু মেহেদি পাতাও ব্যবহার করেছি। মেহেদি পাতা, গাঁদা ফুলও ইউজ করা যায়। এখন আমি কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে উপরে একটি পলিথিন দিয়ে নিচ্ছি। এবার আমার হাতের কাছে হাতুড়ি ছিল, তাই আমি হাতুড়ি দিয়ে করছি। আপনারা শিলনোড়া থাকলে তা দিয়েও করতে পারেন, বা ভারী কিছু দিয়ে আঘাত করে আপনার ফুল আর পাতার রস কষগুলো যাতে বের হয়ে যায় সেই চেষ্টাই করছি। এইভাবে করে কাপড়ের গায়ে সম্পূর্ণ রসটা যখন উঠে আসবে, এবার আমি একটা রোল দিয়ে, কাগজের রোল দিয়ে সুন্দর করে
কাপড়টা পেঁচিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে পেঁচিয়ে এবার আমি এটাকে স্টিম করব। সুন্দর করে শক্ত করে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। সুতার বাঁধুনিটা খুব শক্ত করে সুন্দর করে বেঁধে নিতে হবে, যাতে পলিথিন অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে এক পাশের রং অন্য পাশে লেগে যাবে, ডিজাইনটি সুন্দরভাবে ফুটবে না। আপনারা আপনাদের পছন্দ মতো ফুল পাতা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এভাবে সুন্দর করে পেঁচিয়ে এবার আমি এটাকে স্টিম করব। আমি চুলায় পানি গরম দিয়েছি, পানিটা হয়ে আসছে। চুলার পানি গরম করতে দিয়েছিলাম আমি কিছুক্ষণ আগে, সেই পানিতে স্টিম করার পর আধা ঘন্টা পরে আমি কাপড়টা আপনাদের সামনে এনে দেখাচ্ছি। কাপড়টা খুব গরম, দেখুন কত সুন্দর রং হয়ে আসছে। আপনারা চাইলে এই রংটাও রাখতে পারেন, অথবা আপনারা তুঁত চুবিয়ে নিয়ে রংটাকে চেঞ্জও করতে পারেন। একই প্রসেসে আমি করে দেখাচ্ছি আমার কাপড়গুলো শুকিয়ে আনার পরে। দেখুন বন্ধুরা, এটা আমার ওই কাপড়টা যেটা আমি বকুল পাতা, হলুদ আর জামের কষে ডুবিয়ে করেছিলাম। এটা হচ্ছে আমার ওই কাপড়টা যেটা আমি গোলাপের পাপড়ি দিয়ে করেছিলাম। দেখুন বন্ধুরা, এটা জামের রস আমি স্প্রে করে করেছিলাম। জামের রস আর গোলাপের পাতা, বকুল পাতার রস স্প্রে করে করে আমি এই কালারগুলো এনেছিলাম। এই কাপড়টাতে আমি কিছু পাতাবাহারের পাতা ব্যবহার করেছি, বিভিন্ন রকমের পাতা দিয়ে আমি এই কালারটা আনার চেষ্টা করেছি। দেখুন দর্শক বন্ধুরা, আমার প্রত্যেকটা কাপড় আপনারা চাইলে এভাবে বাসায় আপনাদের সুবিধার্থে এভাবে কাপড় পরে নিতে পারেন। আর এই কাপড়টা আপনাদের জন্য এতটাই ভালো যে এই কাপড়টা থেকে কোনো রকম সাইড এফেক্ট নেই। আমরা কেমিক্যাল দেওয়া বা রং ইউজ করা কাপড় পরলে অনেকের স্কিনে র্যাশ হয়, অনেকের অনেক রকম প্রবলেম হয়। তো এই কাপড়টা থেকে আপনি নিজে পরে দেখুন, কাপড়টা যখন পরবেন বা ধোবেন, কাপড়টা থেকে একটা অসাধারণ সুন্দর স্মেল আসবে। ঠিক ফল ফুলের যে নির্যাস দিয়ে আপনারা এই কাপড়টা ডাইং করবেন, এই ইকো ডাইংয়ে আপনার সেই কাপড় থেকে একটা সুন্দর স্মেল আসবে। আশা করি বন্ধুরা ভালো লেগেছে আমার ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন। আর কি হচ্ছে আপনাদের যদি ভালো লাগে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে জানান। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ বন্ধুরা। কমেন্টে জানাবেন আজকে ইকো ডাইংটি আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব বাটনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।